হ্যালো বন্ধুরা, শিউলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো চলো, সকাল সকালে মাছ রয়েছে, কিন্তু বাবাকে বললাম চলো আজকে সয়াবিন খাই, কিন্তু বাবা বললো সয়াবিন ওনার আবার অতটা পছন্দ না, মাছেই উনি বেশি বাঙালি। তো যাই হোক, আমি এখন এক এক করে মশলাগুলো একটু মিক্সারে তাড়াতাড়ি করে করে নিই। 7-8টা লঙ্কা দিয়েছি, যেহেতু আমাদের বাড়ির লঙ্কাটা না মানে ঝালটা প্রচুর খায়, তো আমি একটু মশলাটা করে নিই। তো মশলা করা আমার হয়ে গেছে। আর এদিকে বাবা সকালবেলা বললো আমাকে কটা মুড়ি দাও, চানাচুরটাও শেষ হয়ে গেছে। কালকে বাবু কিছু চানাচুর ছিল, তো ও খেয়ে নিয়েছে, তো মাখিয়ে বাবাকে দিয়ে আসলাম। আর এদিকে না আমি সেই দুটো আলু কাটতে গিয়ে না 3-4টে কেটেছি, মানে সয়াবিনের মধ্যে দেব, কিন্তু কি করতে করতে কি ভাবতে ভাবতে আমি দিয়ে দিয়েছি 4টে আলু কেটে। তো যাই হোক, আলু খাওয়া হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। বাবু তো খেতেই ভালোবাসে, আর আমিও খেয়ে নেব, কি আর করা যাবে, নষ্ট তো আর করা যাবে না। তো চলো আলুগুলো তাড়াতাড়ি করে আমি ভেজে নিই। আর আলু ভাজতে ভাজতে একটা কথা মাথায় আসলো, কালকে হঠাৎ করে কি আর বলবো, আমাদের কালকে যা চাপ গেছে না, এই 2-3 দিন ধরে বাবার চোখে না একটু কম কম দেখছে, মানে ঘোলা ঘোলা টাইপের, মানে এরকম একটা দেখছে। কিন্তু মানে কি বলবো, বাবা বলছে কি একটু চোখটা একটু দেখিয়ে নিয়ে আসি। তা আমি বললাম যে কি ঠিক আছে যাও, চোখটা তো দেখাতে গেছে, দেখানোর পরে এবার এদিকে বলছে যে তোমার অপারেশন করতে হবে। আমি ততক্ষণে সয়াবিনটা না ভিজিয়ে রাখি গরম জল দিয়ে। গরম জল দিয়ে ভিজিয়ে রাখলে কিছু সময় দেখতে দেখতে সয়াবিনগুলো ফুলে যায়। তো যাই হোক, আমি ওটা বসিয়ে একটুখানি রেখে দেব। আর এদিকে আমার আলুগুলোও নামানো হয়ে গেল। আমি এবার তরকারিটা তাড়াতাড়ি করে দিই, যেটা বলছিলাম। তারপর সেই বাবা ডাক্তার দেখাতে গিয়ে ডাক্তার বলেছে কি অপারেশন করতে হবে, আর না হলে একটু লেট হলে পরেও করতে পারো। তা বাবার আবার অসুবিধা আছে, এরপরে ওনার কাজ বাজ আছে, তার জন্য বাবা আমাকে ফোন করে বললো হঠাৎ করে। সকালবেলা ওনাকে রান্না টান্না করে দিয়েছি, সকালে দিয়েছি। তা উনি চলে গেছে, যাওয়ার পরে আবার আমাকে হঠাৎ করে ফোন করে বল, আমি আর কি করব, তখন আমারও কিছু করার নেই। আমি স্নান খাওয়া দাওয়া মানে কিছুই করিনি, সকালের খাওয়াটাও খাইনি, বাবুকেও খাওয়াইনি। ওকে আমি কিছুটা পরিমাণ খাইয়ে দিয়ে তারপরে আমি ওকে বলেছি বাবা তুই একটু হাত দিয়ে খা, আমি একটু তাড়াতাড়ি করে স্নান করে রেডি হই। ও না মাঝে মাঝে খুব বোঝে, মানে কেউ যদি না থাকে না দুষ্টুমিটা খুবই কম করে। হ্যাঁ, মাঝে মাঝে একটু বাচ্চা তো একটু দুষ্টুমি তো করবেই। তো আমি ওকে তাড়াতাড়ি করে বলেছি কি তুমি খেয়ে নাও। আর ও না সত্যি সত্যি তাড়াতাড়ি করে খেয়েছে। আমি তাড়াতাড়ি করে স্নান করে এদিকে কটা হাসছিল, বাড়ি একটু গোছানো টোছানো ছিল সব কিছু, তার জন্য তাড়াতাড়ি করে ওটা করে আমি তাড়াতাড়ি, মানে কি বলবো, মানে 2-3 জনের কাছে গেছে, আমাকে একটু নিয়ে যেতে পারে নাকি কেউ। ওই মুহূর্তে না আমি কিছু পাচ্ছিলামও না, যেহেতু 12টা-1টা বেজে গেছিলো, তো কাউকে আমি পাইনি। তারপরে আমার বর একজনকে, মানে একটা ভাই বলতে পারো, বিয়াইও বলতে পারো, ওকে নিয়ে আমি বাইকে করে তাড়াতাড়ি করে গেছি। টাকাটা দিয়ে এবার বাবা বলছে কি তাহলে আমার 4টে-4:30 বেজে যাবে, তাহলে তুমি একটু চলে যাও, আর কিছু টাকা মানে ম্যানেজ করতে বাকি ছিল, তা বলছে কি বাড়ি গিয়ে ওটা ম্যানেজ করো। তো আমি তাড়াহুড়ো করে আসছি, আসার পরে সেই এত টেনশানে মানে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো বাড়ি এসে যাই হোক টাকা ম্যানেজ আমি করেছি, পরের দিন বাবাকে দিয়ে এসেছিলো। তো যাই হোক, আমারও প্রায় রান্নাটা হয়ে গেছে, অনেক গল্প করতে করতে আমার রান্নাটা প্রায় কাছিয়ে নিলাম। তো চলো, আর এদিকে আমি যে সয়াবিনগুলো জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ওইগুলো একটু চিংড়ে নেব, কারণ ওর মধ্যে জল ঢুকেছে তো, আর এর মধ্যে চিংড়ানো হয়ে গেলে ওর মধ্যে মশলাটাও ঢুকতে ভালো হবে এবং খেতেও ভালো লাগবে না, ভিতরে কিছু না গেলে তো আর ভালো লাগবে না। তো চলো আমি এগুলো এবার কষিয়ে নিই একটু। আর যেহেতু চোখ অপারেশন, ওনাকে না সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে। আমি জিজ্ঞেস করছিলাম যে কি বাবা আমি থাকবো কি না, তা উনি আমাকে বললো যে কি না তোমার থাকতে হবে না, তুমি চলে যাও। তো আমি চলেই আসলাম। তারপরে আমি 2-3 বার ফোন করলাম যে কি যে বাবা আমি আসবো না কি টোটো নিয়ে, তা বাবা বললো যে কি না আসতে হবে না, আমি একাই চলে যাবো, আমি কি অতটা দুর্বল আছি নাকি। তো যাই হোক, তো উনি ভালোভাবে বাবা চলে আসলো, আর কোনো অসুবিধাও হয়নি। কালকে আবার ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তার দেখাতে। এর মধ্যেও মানে কি বলবো, ভালোই মানে প্রচণ্ড টেনশান হচ্ছিল, কিন্তু তার মধ্যে চোখটাই যাই হোক সকালবেলা উঠে দেখলাম যে কি যে চোখটা একটু বলছে ঘোলা দেখছি, প্রচণ্ড টেনশানও হচ্ছিল পরে, কিন্তু এখন আপাতত ভালো আছে এবং এখন পরিষ্কার দেখতেও পাচ্ছে। একটু প্রথম যাই হোক অপারেশনটা করে আসার পরে একটু দেখতে না পেলে একটু সমস্যা, ও ঘোলা দেখছিল। তো যাই হোক এখন তো সুস্থ আছে, এটাই অনেক। তো আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে অনেক গল্প করতে করতে। তো চলো কটা খেয়ে নিই। তো সকালে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে,
বাবুকেও খাওয়ানো হয়ে গেছে, দুপুরবেলাটা ও একটু খেলাধুলা করছিল, এবার ওকে আমি পড়তে নিয়ে যাচ্ছি। আর আসার সময় তাড়াহুড়ো করে রাবার আর কাঠ পেন্সিলটা ঢোকাতে গিয়ে না চেনটা কেটে নিয়েছে। ও ভয়ে তাড়াতাড়ি করে ও সেফটি পিনটা লাগিয়ে নিয়েছে। তা আমি ওকে কিছু আর বলি, আর করা যাবে, কালকে একটা ব্যাগ এনে দিতে হবে। যার কাছে পড়াই ও আজকে ইউনিভার্সিটিতে গেছে, দেখো খুশি, বাড়ি নেই বলে চেঁচাচ্ছে। আজকে পড়াবে না বলে ও প্রচণ্ড খুশি। দুপুরবেলা নিয়ে একটু বসছিলাম পড়াতে, কারণ কিছু পড়া বাকি ছিল। তো আমি ওকে ওখানে রেখে মানে ও খেলতে গেল আর একটু, যেহেতু পড়া নেই আর কী বা করবে, তার জন্য পড়তে গেল। আমার দেখো সবজি খেতে চলে আসলাম। বাবা আগের দিন না পরিষ্কার করে দিয়েছে, দেখতে বেশ ভালোই লাগছে। আর শাকগুলো না আজকে পরিষ্কার মানে সুন্দর দেখা যাচ্ছে। দেখো আমার ওলকপিগুলোতে না ভালোই বড় বড় ওলকপি হয়ে গেছে। সবার গাছে যখন দেখি না তখন দেখি যে কি সুন্দর হয়েছে, এবার নিজেরটা না হলে কেমন একটা খারাপ লাগে না। নিজের হাতে লাগানো ফুল গাছ, ফল গাছ, যাই হোক সবজি কিছু না হলে না ভালো লাগে না। তো লঙ্কা গাছেও ফুল কিন্তু চলে এসছে। তোমার সবজি ক্ষেত্রে ভালোই হয়েছে। দেখো লাল শাকগুলো অনেকটা বড় বড় হয়েছে, গায়ে একটু কাদামাদা লেগে গেছে, বৃষ্টি হয়েছে না। তো চলো একটু সামনের দিকে যাই, ওইদিকে তোমাদের একটা জিনিস দেখাই। এদিকে এখনও পরিষ্কার করা হয়নি। এই পাশে না অনেকগুলো ধনে পাতা লাগিয়েছিলাম, কিন্তু বৃষ্টির জন্য না আমার অনেক ক্ষতি হয়েছে। শুধু আমার না, যারা যারা চাষবাস করে, আমার তো একটুখানি, তো যারা যারা চাষবাস করে তাদের অনেকটা ক্ষতি হয়ে গেছে। দেখো ধনে পাতাগুলো, টমেটো গাছগুলোও না খুব সুন্দর হয়েছে। কিন্তু এইখানে না একটা ব্যাপার আছে, ভাতের যে মাঠটা আমরা ফেলে দিই, ওই মাঠটা না গাছের গোড়ায় দিলে পরে, বিশেষ করে সবজি খেতে মানে সবজি গাছের গোড়ায় দিলে না সবজি গাছগুলো খুব সুন্দর হয়। আমি 2-3টে গাছে দিয়েছিলাম, কিন্তু সেই গাছগুলো খুব সুন্দর হয়েছে। আর 2-3টে গাছে আমি দিইনি, কিন্তু সেই গাছগুলো না একটু কেমন যেন হয়ে রয়েছে। আমাকে একজন বলেছিল যে কি গাছের গোড়ায় ধরো এই মানে ওলকপি গাছের গোড়ায়, লঙ্কা গাছের গোড়ায়, টমেটো গাছের গোড়ায় যদি আমি ভাতের মাঠটা দিই, দেখো টমেটো গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, যদি দিই তবে গাছগুলো নাকি খুব সুন্দর হয়। তো আমি দিয়েছিলাম, 2-3টে গাছে শুধু দিইনি, কিন্তু যে গাছগুলো দিয়েছিলাম সত্যি খুব সুন্দর হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, আর লাইক দিয়ে, যদি আমার পেজটি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন। টাটা।